আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ৮ম শ্রেণীর ২য় অধ্যায় মুনাফা নিয়ে কথা বলব। বেসিক্যালি আজকে আমাদের টপিক হলো লাভ এবং ক্ষতি। আজকে আমাদের টপিক কি? লাভ এবং ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। সো আগে আমরা বইয়ের কিছু কথা বলে যাই, একটু শুনে রাখি। সেটা হলো যে মূল্যে ওই পণ্য বিক্রয় করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। আর যে মূল্যে কেনা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। এটা আমরা সবাই জানি। ওকে, এরপরে এই যে সূত্রগুলো, সেই সূত্রটা কি, যেটা বইয়ের কথা হুবহু কপি পেস্ট। লাভ সমান সমান বিক্রয় মাইনাস ক্রয়। কি বলছে? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। সো ডিয়ার স্টুডেন্টস, যারা এই বেসিক সূত্রগুলো গোলমাল করে ফেলো তাদের জন্য একটি শর্টকাট ট্রিক্স হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এবং সেটা অলওয়েজ ওকে। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যদি ইকুয়াল কি হয়, যে মানটা পাবো ওই মানটা যদি পজিটিভ কিছু হয় তাহলে আমার লাভ হবে, যদি নেগেটিভ কিছু হয় তাহলে আমার ক্ষতি হবে। ফর এক্সাম্পল, মনে করো আমি এই কলমটাকেই 10 টাকা মূল্যে কিনেছি। কয় টাকা মূল্যে কিনেছি? 10 টাকা। এবং কলমটাকে আমি কিনেছি কত টাকা মূল্যে? 10 টাকা মূল্যে, এবং বিক্রি করেছি 12 টাকা মূল্যে। আমারই বন্ধুর কাছে আমি কত টাকায় বিক্রি করছি? 12 টাকায়। তাহলে সূত্র কি আমার? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য কত পাচ্ছি? 2। প্লাসের না মাইনাসের? দেখো 12-র সামনে কেউ নেই মানে প্লাস আছে। প্লাসের 12 জন মাইনাসের 10 জন। কে জিতবে? প্লাস জিতবে, কারণ প্লাসের সংখ্যা বেশি। কত ব্যবধানে বেশি? +2 বেশি। তাহলে আমি কি বলতে পারি এখানে? আমার 2 টাকায় কি হয়েছে? লাভ হয়েছে। আমার 2 টাকা এখানে কি হয়েছে? লাভ হয়েছে। আবার যদি আমি বলি যে না, আমি এই কলমটাকে কিনেছিলাম 10 টাকায় বাট বিক্রি করতেছি কত টাকায়? 7 টাকায়। সেক্ষেত্রে কত হবে? এই যে 7 মাইনাস 10, তার মানে আমার ক্রয় মূল্য হলো 10 টাকা আর বিক্রয় মূল্য হলো 7 টাকা। বিয়োগ করলে দেখো প্লাসের 7 আর মাইনাসের 10 কে বেশি? মাইনাসের পাওয়ার বেশি। কত বেশি? 3 বেশি। তাহলে আমার কি হয়েছে? 3 টাকা ক্ষতি হয়েছে। আমার এখানে কি হয়েছে? 3 টাকা ক্ষতি হয়েছে। আশা করি তোমাদের কাছে এই ছোট্ট ব্যাপারগুলো ক্লিয়ার। তাহলে আমরা কি জিনিসটা মাথায় রাখবো? আমরা সবাই মাথায় রাখবো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যদি পজিটিভ রেজাল্ট আমরা পাই তাহলে সেটা লাভ, আর যদি আমরা নেগেটিভ রেজাল্ট পাই তাহলে সেটা ক্ষতি। আমার সাথে বলো, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, পজিটিভ হলে লাভ আর নেগেটিভ হলে ক্ষতি। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, যদি পজিটিভ হয় তাহলে লাভ, আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যদি পজিটিভ হয় তাহলে কি হবে? লাভ, আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ক্ষতি। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। সো এখন আমরা কোথায় যাব? দেখো, এখন আমরা আরেকটা টপিকে হাত দিব। সেই টপিকটার নাম হলো শতকরা হিসাব। কেন আমাকে শতকরা হিসাব জানতে হবে? কারণ তুলনা বোঝানোর জন্য, কি বলছি আবার বলো, তুলনা বোঝানোর জন্য লাভ ও ক্ষতিকে শতকরায় প্রকাশ করা হয়। কি করা হয়? তুলনা বোঝানোর জন্য লাভ এবং ক্ষতিকে কোথায় কনভার্ট করা হয়? শতকরায় প্রকাশ করা হয়। এটা বইয়ের লাইন। এই যে তুলনা জন্য লাভ এবং ক্ষতিকে কিসে প্রকাশ করা হয়? শতকরায় প্রকাশ করা হয়। এখন প্রশ্ন, শতকরা বলতে আসলে আমরা বেসিক্যালি কি বুঝি? সো শতকরা মানে হলো পার্সেন্ট, যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় পার্সেন্ট সাইন। এটাকে কি বলে? পার্সেন্ট সাইন। এবং মাথায় রাখবেন, শতকরাকে সবসময় 100-র সাপেক্ষে হিসাব করা হয়। শতকরাকে সবসময় কিসের সাপেক্ষে হিসাব করা হয়? 100-র সাপেক্ষে হিসাব করা হয়। শতকরা মানে হলো 1/100 বা 1/100, অথবা 1/100। শতকরা মানে কি? 1/100। শতকরা মানে কি? 1/100। আমরা এটা একদম মুখস্থ রাখবো। শতকরা মানে হলো 1/100। তাহলে একদম বেসিক কথা বলি, মনে করো আমি বললাম 20%। এই যে 20%, সো 20% মানে হলো 20 গুণন পার্সেন্টের জন্য আমি লিখবো 1/100। 20 গুণন আমি কি লিখবো? পার্সেন্টের জন্য 1/100। এখন কি হলো দেখো, এর নিচে মনে মনে 1 আছে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। কি হবে? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে উপরে উপরে গুণ করলে কত পাই? 20 অক্ষে 20, আর নিচে পাচ্ছি 100 অক্ষে 100। তাহলে উপরে আমি কত পাচ্ছি? 20/100। তাহলে 20% মানে কত? উপরে 20 নিচে 100। একইভাবে 35% মানে কত? উপরে 35 নিচে 100। কেউ আপনারা বলতে পারেন পার্সেন্ট থাকলে আমরা নিচে একটা 100 দিয়ে দিব, তাও হবে। ওকে, তাহলে আমরা কি মাথায় রাখবো? শতকরা মানে হলো পার্সেন্ট, পার্সেন্ট মানে হলো 1/100, আর কোনো কিছুর সাথে শতকরা মানে হলো উপরের সংখ্যাটা নিচে হবে পার্সেন্ট। তাহলে আমি যদি বলি ক পার্সেন্ট, আমি কি বলি? ক পার্সেন্ট। আমাকে মাথায় রাখতে হবে ক পার্সেন্ট মানে হলো ক/100। ক পার্সেন্ট মানে কি? ক পার্সেন্ট মানে হলো 1/100। ক পার্সেন্ট মানে কি?
পার্সেন্ট মানে হলো ক বাই 100, ক পার্সেন্ট মানে কি ক বাই 100। এখন প্রশ্ন, এই ক বাই 100 বলতে আমরা কি বুঝি? আমার কোশ্চেনটা বুঝেন, ক বাই 100 বলতে আমরা কি বুঝি? সো আমরা বেসিক্যালি আজকের টপিকটা দুইটা গল্পের মাধ্যমে শিখব। একটা হলো বল্টু এবং একটা হলো বল্টুর বান্ধবী ববিতা। সো অ্যাট ফার্স্ট আমরা বল্টুর বান্ধবী ববিতার কাছে যাচ্ছি। সো বল্টুর বান্ধবী ববিতা অনেক কিউরিয়াস যে আসলে 5তলা থেকে যদি আমি পড়ে যাই বা লাফ দেই আমার কি পরিমাণ ক্ষতি হবে, এবং আমি যদি ওই সেম বিল্ডিং 5তলা না হয়ে 20তলা থেকে লাফ দিই আমার কি পরিমাণ ক্ষতি হবে, অথবা আমি 100তলা থেকে লাফ দিলে আমার কি একই পরিমাণ ক্ষতি হবে কি না। মেয়েটা অনেক কিউরিয়াস, তো এই ধরনের উদ্ভট টাইপের কোয়েশ্চেন তার মাথায় খেলে। বোঝা গেছে? বুঝছেন আমি কি বলছি? আচ্ছা, সো এখন কাহিনী কি ঘটছে বুঝেন। আমরা পার্সেন্ট, আমি বারবার বলতেছি শতকরা মানে পার্সেন্ট, পার্সেন্ট 100-র সাপেক্ষে হিসাব করা হবে। কার সাপেক্ষে হিসাব করা হবে? 100-র সাপেক্ষে। সো পার্সেন্ট মানে হলো 1/100, 100-র সাপেক্ষে হিসাব করতে হবে। কার সাপেক্ষে হিসাব করতে হবে? 100-র সাপেক্ষে। সো ক পার্সেন্ট মানে হলো ক বাই 100। এখন ঝামেলা কোথায়? এখন আমরা চলে যাব বল্টুর বান্ধবী ববিতার গল্পে। ববিতা কি বলেছে? ববিতা করেছে কি, ববিতা 10তলা বিল্ডিং থেকে লাফ দিছে, দিয়ে ওর হাড় হাড্ডি ভাঙছে, 5 টাকার হাড় হাড্ডি ভাঙছে। কয় টাকার হাড় হাড্ডি ভাঙছে? 5 টাকার হাড় হাড্ডি ভাঙছে। এখন প্রশ্ন, যদি ববিতা 10তলা থেকে লাফ না দিয়ে 100তলা থেকে লাফ দিত, তাহলে কি ওর সেম পরিমাণ হাড় হাড্ডি ভাঙতো, বা আমি যদি বলি সেম অনুপাতে হাড় হাড্ডি ভাঙবে? আমি জানি ব্যাপারটা কাল্পনিক, বাট অবাস্তব এবং কাল্পনিক কথাবার্তা বললে আমার ব্রেন সেগুলোকে দ্রুত কি করে, গ্রহণ করে নেয়। ওকে, সো আসেন দেখি কি বলছি। 10তলা থেকে যদি সে লাফ দেয় তাহলে সে 5 টাকার হাড় ভাঙবে, আর যদি সে 1তলা থেকে লাফ দেয় অবশ্যই তার থেকে কম হাড় ভাঙবে, বেশি তো হাড় ভাঙা সম্ভব না, বা বেশি ক্ষতি হবে না। তো 1তলা থেকে লাফ দিলে কত? 5/10 টাকার সে হাড় ভাঙবে। এখন যদি 100তলা থেকে লাফ দেয়, কয়তলা থেকে লাফ দিবে? 100তলা থেকে লাফ দেয়, তাহলে এই 100টা উপরে গিয়ে গুণ হলো, এটা কাটাকাটি করলে কত? 50 টাকার ক্ষতি হবে। এটাকে আমি বলতে পারি ওর শতকরা 50% ক্ষতি হবে। কত পার্সেন্ট ক্ষতি হবে? শতকরা 50% ক্ষতি হবে। এই 50% মানে কি একটু বুঝো। এই যে 50%, কি বললাম আমি? 50% ক্ষতি হবে, 50/100। এখন একটা জিনিস দেখো তো, ওর কখন 50 টাকার ক্ষতি হবে? যখন ও 100তলা থেকে লাফ দিবে না। ওর কখন 50% মানে 50 টাকার ক্ষতি হবে? যখন সে 100তলা থেকে লাফ দিবে। তাহলে উপরে হলো আমার কি, কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেইটা হলো উপরে, এবং কত তলা থেকে লাফ দিলেও সেটা হলো নিচে। তাহলে যার সাপেক্ষে হিসাব করব সেটা থাকবে নিচে, এবং আমার এদিকে থাকবে কি, ফলাফল। আলটিমেটলি ফলাফলটা থাকবে কোন সাইডে? এই সাইডে, পার্সেন্টের দিকে। ওই পার্সেন্টটা হিসাব করা হবে 100-র সাপেক্ষে। কার সাপেক্ষে হিসাব করা হবে? 100-র সাপেক্ষে। তার মানে যদি সে 100তলা থেকে লাফ দিত তাহলে তার 50 টাকার ক্ষতি হতো। যেহেতু সে 10তলা থেকে লাফ দিছে, টুকুস টুস করে যদি কাটি, দেখো সে যেহেতু 10তলা থেকে লাফ দিছে, তার কয় টাকার ক্ষতি হয়েছে? 5 টাকার ক্ষতি হয়েছে। তাহলে শতকরা সবসময় কিসের কাজ করে? শতকরা সবসময় 100-র সাপেক্ষে কাজ করে। আমার এদিকে যাই থাক সেটাকে আমরা বাড়ায় বুড়ায় 100-এ নিয়ে আসবো, অথবা বাড়াই হোক অথবা কমাই হোক কিসে নিয়ে আসবো? 100-এ নিয়ে আসবো। 100-এ নিয়ে আসার পরে অপর দিকে আমি যে মানটা পাবো সেটাকে আমরা ওই মানটাকে এক্স্যাক্ট জাস্ট পার্সেন্ট সাইন দিয়ে প্রকাশ করে দিলেই শতকরায় কনভার্সন হয়ে যাবে। তাহলে যদি ববিতা ক পার্সেন্ট লাভ দিয়ে যদি ক্ষতি হতো, মানে ববিতা লাভ দেওয়ার পর যদি ক পার্সেন্ট ক্ষতি হতো, তাহলে আমি বলতাম ক বাই 100। তাহলে ক মানে কি? ক হলো কি পরিমাণ হাড়াহাড্ডি ভাঙছে, আর নিচে হলো 100তলা থেকে, 100 যেহেতু তাহলে 100তলা থেকে লাভ দিয়ে। ঘটনা কি ক্লিয়ার? ঠিক। এবার আমরা বল্টুর গল্পে আসি। বল্টুর গল্প কি? বল্টুর গল্প হলো বল্টু খুবই ছোটোবেলা থেকে ব্যবসায়িক মাইন্ডের। সো সে ছোটোবেলা থেকেই ওই যে কোরবানির হাটে গরু ছাগল বিক্রি করে, সো মানুষের ছাগল কিনে ভাবছে যে কম টাকায় কিনবো, আর বেশি টাকায় যদি বিক্রি করতে পারি তাহলে লাভ হবে। ঠিক আছে, বল্টু ছাগল কিনছে 100 টাকা দিয়ে। এখন সে চিন্তা করছে যে আমি যদি 108 টাকায় বিক্রি করতে পারি তাহলে আমার কত টাকা লাভ হবে। তো মাস্টার মশাইয়ের কাছে গেছে, মাস্টার মশাই হিসাব দিছে যে বাবা তোর 8% লাভ হবে। ঠিক আছে, আবার আরেকবার হিসাব করে দেখলো যদি 8% ক্ষতি হতো তাহলে কত টাকায় বিক্রয় হতো, তখন ওর নাকি 92 টাকায় বিক্রয় হতো। তখন মাস্টার মশাইয়ের সাথে বসলো অঙ্কটা বোঝার জন্য, ওকে বোঝাচ্ছে যদি 8% লাভ হয়, যদি কি হয় 8% লাভ হয় তাহলে কি হবে, দেখো উপরে 8 নিচে 100। 100 কেন আসলো? গুড কোয়েশ্চেন। 100 কেন আসলো বলো? 100 আসছে এই পার্সেন্টের জন্য, আমি এখানে 100 ইউজ করছি। কিসের জন্য আমি 100 ইউজ করছি? পার্সেন্টের জন্য। তাহলে আমি সেক্ষেত্রে
বল্টু কি করছে 100 টাকা দিয়ে ছাগল কিনছে। বল্টু কয় টাকা দিয়ে ছাগল কিনছে দেখো, নিচে হলো আমার ছাগলের দাম, 100 টাকা দিয়ে বল্টু ছাগল কিনছে এবং ও কয় টাকা লাভ করছে আর বিক্রয় করছে কত, 8 টাকা লাভে না, 8 টাকা লাভ করছে না, তাহলে 100-র সাথে কত যোগ হবে, 8 টাকা যোগ হবে। টোটালও কত টাকা দামে বিক্রয় করবে, 108 টাকায়। আমি আবার বলি 8% লাভ মানে কি, 8/100, তার মানে ও 100 টাকায় কিনে 8 টাকা লাভ করছে। এখন যদি আর ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 টাকায় কিনে তো আর ও 100 টাকায় বিক্রি করলে ওর 8 টাকা লাভ হবে না, অবশ্যই যে দামে কিনছে তার থেকে 8 টাকাও বেশি দামে বিক্রি করবে। সো বেশিটাকে আমি যোগ করলাম, যোগ করে কয় টাকা পেলাম, 108 টাকা। তাহলে বল্টু 100 টাকায় ছাগল কিনে 8% লাভে বিক্রি করছে, 100 যোগ 8, 108 টাকা। এখন যদি বল্টু 8% ক্ষতিতে বিক্রি করতো, আবার বলছি একটু আগে বলছি লাভ মানে কি প্লাস, তাহলে 100-র সাথে এখানে আমি কি করছি, 8টাকে প্লাস করে দিছি, 100-র সাথে 8 আমি কি করছি, প্লাস করছি, এবং ক্ষতি মানে কি মাইনাস না। দেখো এখন যদি সে 8% ক্ষতিতে বিক্রি করতো, 8% ক্ষতি মানে কি 8/100 না, তাহলে বল্টু ছাগল কিনছে 100 টাকা দিয়ে, কিন্তু সে লস খাইছে 8 টাকা, লস খেয়ে কত হয়ে গেছে, মানে 8 টাকা কমে গেছে, গিয়ে কত হবে, 92 টাকা হবে। কিভাবে, যদি সে 100 টাকায় কিনতো তাহলে সে বিক্রি করছে 100 বিয়োগ 8, কেন বিয়োগ হলো, কারণ এখানে তার ক্ষতি হচ্ছে, ক্ষতি হলে বিয়োগ, লাভ হলে প্লাস, ক্ষতি হলে বিয়োগ, লাভ হলে প্লাস। কার সাথে প্লাস এবং মাইনাস হবে, সেটা হবে আমার ক্রয় মূল্যের সাথে। কার সাথে প্লাস এবং মাইনাস হবে, আমার ক্রয় মূল্যের সাথে। যদি ক্রয় মূল্যের সাথে আমি লাভটা যোগ করি তাহলে আমি মানে যে অ্যামাউন্টে সে লাভ করছে সেটা যোগ করলে আমি বিক্রয় মূল্য পাবো, এবং ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য থেকে ক্ষতির অংশটা যদি বাদ দেই তাহলে আমি কি বিক্রয় মূল্য পাবো। আশা করি এইটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। সো আমাদের যদি এই টপিকটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা বইয়ের কিছু ম্যাথের দিকে যাব। আসো চলে আসলাম তোমাদের সবার বইয়ের 14 নম্বর পৃষ্ঠায় একটা ছক রয়েছে। ছকটা আমাকে কি বলছে একটু মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ওকে, এখন আমার ছকে কি বলছে দেখো, আমার এখানে ক্রয় মূল্য কত টাকা, আমার এখানে ক্রয় মূল্য হলো 600 টাকা, খুবই ভালো কথা। বিক্রয় মূল্য 660 টাকা, তাহলে বলো তো আমার কে বেশি, ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি, আমার বিক্রয় মূল্য বেশি। যেহেতু আমার বিক্রয় মূল্য বেশি সেহেতু আমার কি হবে, লাভ হবে। আবার মাথায় রাখো, বিক্রয় মূল্য যদি আমার বেশি হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমার কি হবে, লাভ হবে, পকেট গরম হবে। যদি আমার বিক্রয় মূল্য কম হয় তাহলে আমার ক্ষতি হবে, পকেট ফাঁকা হবে। কি বললাম আমার সাথে বলো, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমার লাভ হবে, আমার লাভ হলে আমার পকেট গরম হবে। যদি আমার বিক্রয় মূল্য কম হয় তাহলে আমার ক্ষতি হবে, আমার ক্ষতি হলে আমার পকেট কি হবে, ফাঁকা হবে। দেখো আমি 600 টাকায় কিনছি, 660 টাকায় বিক্রি করছি, তাহলে আমার বিক্রয় মূল্য বেশি না কম, বেশি। যেহেতু আমার বিক্রয় মূল্য বেশি তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে, আমার লাভ হবে। এই যে লাভে টিক চিহ্ন দিলাম। এখন প্রশ্ন, আমার কয় টাকা লাভ হয়েছে এখানে দেখো, আমি বিয়োগ করব সোজা, আমি কি বলছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, প্লাস আসলে লাভ মাইনাস আসলে ক্ষতি। তাহলে আমি লিখলাম 660 টাকায় যেহেতু বিক্রি করছে, 660 মাইনাস কিনছে কত টাকায়, 600 টাকায়, এই যে 600 টাকায় কিনছে, তাহলে বিয়োগ করলে আমি 60 পাচ্ছি, এটা প্লাসের 60, তাহলে 60 টাকা কি হয়েছে, 60 টাকা লাভ হয়েছে, 60 টাকায় কি লাভ হয়েছে, খুবই ভালো কথা। এখন যদি 60 টাকা লাভ হয় তো 600 টাকায় কয় টাকা লাভ করছে, 60 টাকা, তাহলে আমি ওই হিসাবটা এখন কত টাকায় নিয়ে আসবো, 100 টাকায় নিয়ে আসবো, তাহলে শতকরা আমি প্রকাশ করতে পারবো। আমাকে বলছে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, যেহেতু লাভ হয়েছে তাহলে শতকরা তো লাভই হবে, ক্ষতি হওয়ার কোনো অপশন নাই। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে 600 টাকায় ওর লাভ হয়েছে কত টাকা, 60 টাকা, তাহলে 1 টাকায় ওর লাভ হয়েছে কত টাকা, 60 ভাগ 600 টাকা, 1 টাকায় এটাকে ভাগ হলো, এটা থেকে কি ভাগ হলো। এবার 100 টাকায় যদি ও কিনতো তাহলে ওর লাভ হতো কত টাকা, 60 গুণন 100 ভাগ হলো কত, 600, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 6 1 6, তাহলে কত, শূন্য আর 10 মিলি কত আসবে, আরে কাটাকাটি রে, 60 গুণন 100 ভাগ 600, শূন্য 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 শূন্য, 6 1 6, 6 10 60, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে ওর, 100 টাকায় 10 টাকা লাভ হইতো, তাহলে টোটাল লাভ হয়েছে কত পার্সেন্ট, 10%। তাহলে আমাদের গল্পে বল্টুর কয় টাকা লাভ হয়েছে, 10% লাভ হয়েছে। এখানে কত টাকা লাভ হয়েছে, এখানে লাভ হয়েছে 10%, তাহলে এখানে 60 টাকা কি হয়েছে, লাভ, এবং এটা 10% লাভ হয়েছে। ওকে, এবার দেখো এ কিনছে 600 টাকায়, বিক্রি করছে 552 টাকায়, তাহলে এবার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আমরা বুঝতে পারতেছি ক্ষতি হয়েছে। কেন, কারণ এর বিক্রয় মূল্য কম,
বিক্রয় মূল্য কম মানে ক্ষতি হবে, ক্ষতি হবে মানে আমার পকেট থেকে টাকা কমে যাবে, বল্টুরও কমে গিয়েছে, তাই কি না? আসো দেখি এটা করেই। আচ্ছা, আমার বিক্রয় মূল্য কত? 552, 552। আর আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 600 টাকা। যদি আমি বিয়োগ করি তাহলে কে জিতবে, প্লাস না মাইনাস? মাইনাস। এখন প্রশ্ন কত ব্যবধানে জিতবে, ব্যবধান বের করার জন্য আমাকে এইভাবে করতে হবে, 600 মাইনাস 552, এটা ব্যবধান বের করতেছি, বিয়োগ করলে কত পাবো? 8, 4, এই যে 48 টাকা। তাহলে 48 টাকা আমি কি করছি, মাইনাসের আসছে, আমাকে হিসাব করতে হবে এখানে প্লাস দিচ্ছে না মাইনাস দিচ্ছে। দেখো প্লাসের কত 552, মাইনাসের হলো 600 জন সৈনিক, তাহলে কারা জিতবে? এদের ব্যবধান কত? 48, তাহলে মাইনাসের 48 জিতবে। ঘটনা বোঝা গেছে? এটা আমাকে হিসাব করে দেখতে হবে যে প্লাস জিতবে না কে জিতবে, মাইনাস জিতবে। এটা কিন্তু বিয়োগ না, এটা আপনারা ব্যবধান বের করবেন এখান থেকে। কি বের করবেন? ব্যবধান। একটু কারেকশন করে দিলাম, অনেকের আবার বুঝতে অসুবিধা হবে। ব্যবধান, ব্যবধান বের করে নেবেন। তাহলে আমার এখানে কি হয়েছে, 48 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমি এখানে কি লিখবো, 48 টাকা ক্ষতি। এখন যদি আমি বলি শতকরা আমার কাছে কত ক্ষতি হয়েছে, কি চাচ্ছি আমি, শতকরা ক্ষতি। আসো দেখি, তাহলে ওর 600 টাকায় ওর ক্ষতি হয়েছে কত টাকা, 48 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হইতো কত টাকা, 48 ভাগ 600 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হতো কয় টাকা, কারণ শতকরা কার সাপেক্ষে হিসাব করা হয়, 100-র সাপেক্ষে হিসাব করা হয়। তাহলে আমি কত লিখব, 48 গুণন 100 ভাগ হলো 600, 0 0 0 0 কাটলাম, 6 6, 6 আসছে 48, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 8 টাকা ক্ষতি হয়েছে। তার মানে আলটিমেটলি এটা 8% ক্ষতি হয়েছে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 8%। আমি লিখলাম 8% কি হয়েছে, ক্ষতি হয়ে গেছে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা এই জায়গা পর্যন্ত পারবো। এর পরেরগুলো আসো আমরা সলভ করি। আমরা চলে আসলাম কোথায়, এই টাইপের ম্যাথে। এই টাইপের ম্যাথে আমাদের দেখো ক্রয় মূল্য ভ্যানিশ, ক্রয় মূল্য ভ্যানিশ, বাট লাভ এবং লাভ দেওয়া আছে। আমাকে মাথায় রাখতে হবে, এই কথাটা আমি হয়তো বা লিখিনি, সেটা হলো লাভ এবং ক্ষতি, লাভ ও ক্ষতি হিসাব করা হয়। কি করা হয়, হিসাব করা হয় ক্রয় মূল্যের সাপেক্ষে। কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে। কি বলছি বলো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু তাকাও, যে কিনা লাভ এবং ক্ষতি হিসাব করা হয় সব সময় ক্রয় মূল্যের সাপেক্ষে। কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্য উপর নির্ভর করবে আমার লাভ হচ্ছে না আমার ক্ষতি হচ্ছে যখন আমি শতকরায় হিসাব করতে যাব। সো লাভ আমাকে হিসাব করা হবে কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে। কেন বললাম একটু দেখো, এখানে বলছে আমার লাভ হয়েছে 33 টাকা, কত টাকা, 33 টাকা, এবং আমার বিক্রয় মূল্য রয়েছে কত, 583 টাকা। তাহলে আমার যেহেতু বিক্রয় মূল্য রয়েছে 583, তাহলে আমরা কি জানি যে লাভ, লাভ সমান সমান বিক্রয় মাইনাস কি, ক্রয় না? লাভের জায়গায় আমি লিখলাম 33, বিক্রয়ের জায়গায় লিখলাম 583, আর ক্রয়ের জায়গায় আমি লিখলাম হইল গিয়া ক, মনে করো। তাহলে এটা এখানে প্লাস, কটা দিকে মাইনাস, এদিকে আসলে কি হবে, প্লাস। আমি লিখলাম 33 প্লাস ক সমান সমান কত, 583। 33 প্লাস ক সমান সমান কত, কটা এখানে মাইনাস, এদিকে সে কি হলো প্লাস। 33 প্লাস ক সমান সমান কত, 583। তাহলে এবার আমি বলতে পারি ক সমান সমান এই 33 এখানে প্লাস, এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস, যে কিনা 583 মাইনাস 33, মাইনাস করলে আমি কত পাবো, 550 টাকা আসবে। তাহলে আমার ক্রয় মূল্য কত, 550 টাকা, 550 টাকা। এখন শতকরা হিসাব কেমনে করব এটা তো আমরা বুঝি। তাহলে 550 টাকায় লাভ হয়, 550 টাকায় লাভ হয় কত টাকা, 33 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা, 33 ভাগ 550 টাকা। তাহলে আমাদের 100 টাকায় লাভ হবে কত টাকা, 33 গুণন 100, তাই না? 100 ভাগ কত হবে, 550, তাহলে কত আসবে, আসো দেখি কাটাকাটি ক্যালকুলেটার ইউজ করি। কত আসছে, 33 গুণন 100 ভাগ দিব 550, আসলো 6%।
কত পার্সেন্ট লাভ হয়েছে? 6%। তাহলে আমার শতকরা লাভ কত? লাভ হলো শতকরা লাভ হলো কত পার্সেন্ট? 6%। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমার ক্রয় মূল্য হলো কত? 856 টাকা, আমার ক্ষতি হয়েছে 160 টাকা। তাহলে ক্রয় থেকে এটা বিয়োগ করলে আমি কি পাবো? বিক্রয় মূল্য পাবো। অথবা আমি ক্ষতির সূত্র ফেলে আবার এভাবে বের করে আনতে পারবো। আসো দেখি চলে যাই ওই ম্যাথে। দেখো এখানে কি বলছে, আমার ক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে। আমি সূত্র কি জানি? আমরা সূত্র জানি ক্ষতি সমান সমান, ক্ষতি সমান সমান কি হবে? ক্রয় মাইনাস বিক্রয়, তাই কি না? অবশ্যই। এখন ক্ষতির মান কত বলছে আমারে? 160 টাকা, আমি লিখলাম 160 টাকা। ক্রয় মূল্যের মান কত বলছে? 856 টাকা, 856 টাকা মাইনাস বিক্রয়ের মান আমি ধরলাম ক। বিক্রয়ের মান কি? ক। কটা এদিকে মাইনাস, এদিকে আসলে কি হবে? প্লাস। আমি লিখলাম 160 প্লাস ক সমান সমান 856 টাকা। এখন আমি লিখতে পারি ক সমান সমান 856, এই 107 এখানে প্লাস, কেউ নেই মানে এর সামনে প্লাস আছে, ওদিকে গেলে কি হবে? মাইনাস হলো 107। এটা বিয়োগ করলে আমি কত পাই? আসো দেখি, করে দেখি। সেটা হলো 856 মাইনাস হলো 107, আসছে হলো 749 টাকা। কত টাকা? 749 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত আছে? আমার বিক্রয় মূল্য আছে হলো গিয়া 749 টাকা। 749, 749 টাকা। এখন তাহলে আমার শতকরা কত টাকা ক্ষতি হলো, তাই তো? আমি কেমনে হিসাব করব? দেখো 856 টাকায়, 856 টাকায় আমি বারবার বলছি ক্রয় মূল্য সাপেক্ষে লাভ ক্ষতি হিসাব হবে। কেউ আবার এটা তুলেন না যে 447 টাকায় কত টাকা লাভ বা ক্ষতি হলো, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এত টাকায়, কারণ বল্টু 100 টাকা নিয়েই কিন্তু ছাগল কিনেছিল, ওর ওই 100 টাকার সাপেক্ষে হিসাব করবে যে ওর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এখন 856 টাকায় কি হয়েছে? ক্ষতি হয়েছে কত টাকা? 160 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হয়েছে কত? 107 ভাগ 856। তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে কত? 107 গুণন 100 ভাগ হলো 856। ইউজ ক্যালকুলেটর। কি হবে তাহলে? 107 গুণন 100 ভাগ হলো 856। তাহলে আমার আসছে 12.5 টাকা। কত টাকা? 12.5 টাকা। 12.5 টাকা। তাহলে শতকরা ক্ষতি হয়েছে কত? 12.5%। 12.5%। তাহলে শতকরা ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? 12.5%। আশা করি ক্লিয়ার। এর পরের ম্যাথটা আসো দেখি কি বলছে। দেখো এর পরের ম্যাথ আমাকে বলছে লাভ হলো 64 টাকা এবং শতকরা হলো 8%। মাথায় রাখো 8% লাভ মানে কত? দেখো 8% লাভ, 8% লাভ হলো 8/100। তাহলে 100 টাকা বিক্রয় হলে লাভ হয় কয় টাকা? 8 টাকা, তাই না? তাহলে এখানে যেহেতু আমার লাভ দেওয়া আছে, তাহলে আমি লিখবো 8 টাকায় লাভ হয়। 8 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 100 টাকা। তার মানে আমি বুঝি নাই, তার মানে শতকরাটা আমাকে একটা অনুপাত বলে দিল লাভ এবং ক্রয় মূল্যের মাঝে। কার মাঝে? লাভ এবং ক্রয় মূল্যের মাঝে। যেহেতু আমার কাছে ক্রয় মূল্য দেওয়া নাই, তাই আমি ঘুরায় লিখলাম যে আমার 8 টাকায় লাভ হয়। 8 টাকা লাভ হওয়ার জন্য আমাকে কেনা লাগবে কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। বোঝা গেছে? তাহলে 1 টাকা লাভ হওয়ার জন্য আমাকে কিনতে হবে কত টাকার জিনিস? 100 ভাগ 8 টাকার জিনিস। তার মানে 12.5 টাকার জিনিস কিনতে হবে। এখন যদি আমার 64 টাকা লাভ করতে হয়, কত টাকা লাভ করতে হয়? 64 টাকা লাভ করতে হয়, তাহলে আমাকে কিনতে হবে কত? 100 গুণন 64 ভাগ হলো 8। 8 কে 8, 8 8 64। 8 গুণন 100 কত আসবে? 800 টাকা। তাহলে আমার 64 টাকা লাভ করার জন্য আমাকে 800 টাকার জিনিস কিনতে হবে। কত টাকার জিনিস কিনতে হবে?
800 টাকা, যদি 800 টাকায় কিনি তাহলে বিক্রি করব কত, এত টাকা লাভে। তাহলে 800 আর 64 যোগ করলেই তো হয়ে যাচ্ছে। 800 আর 64 যোগ করলে কত আসবে, 864 টাকায় না বিক্রি করলে আমার 64 টাকা লাভ হবে, না এত 64 টাকা লাভ হবে না। ভালো করে বুঝো, আমি 800 টাকায় কিনছি, এখন যদি 64 টাকা লাভ করতে চাই তাহলে আমাদের 864 টাকায় বিক্রি করতে হবে, তাই কি না? তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, 864 টাকা। আশা করি এই ছকটা তোমরা খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। এই ছকটা যে যত ভালো বুঝবে এবং ভালো পারবে, তার এই লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে সেগুলো সে অনায়াসে করতে পারবে। এইটা ছিল আসলে আজকের বেসিক ক্লাস। সো নেক্সট ক্লাসে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত এই অনুশীলনীতে এবং উদাহরণে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সলভ করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।